নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুন লতি দিয়ে চচ্চটি। তো আমি ক্ষেতের থেকে কয়টা লতি তুলে নেবো, একদম তরতাজা। এই লতি দিয়ে খাইতে খুব ভালো লাগে, একটু গলায় ধরে না। তো শুকনো আমাদের চচ্চটি বানাবো, আমি কীভাবে বানাই আমার ভিডিও স্কিপ না করে তোমরা প্রথমে শেষ করতে থাকো। চচ্চটি বানানোর লেগে আমি কয়েকটা লতি ভালোভাবে তুলে নিই, তোমরা দেখো। এই যে দেখো কতগুলি কচু গাছ, এই কচু গাছের ভিতরেই কত সুন্দর সুন্দর লতা হয়েছে। খুঁজে খুঁজে বাই করতে লাগবো। এই একটা তুলে নিলাম, আর একটা খুঁজা খুঁজা। এই দেখো কত সুন্দর সুন্দর লতিগুলা, একদম তরতাজা। এগুলো খাইতে খুব ভালো লাগে, একটু গলা ধরে না। আমি সব তুলে নিয়ে তোমরা আমি দেখাইতেছি। দেখো কত বড় বড় লতিগুলো। দেখো এই যে মাসেরা মিলে এতটা লতি তুলে নিয়েছি, আমি বাড়িতে যাই ভালো করে ধুয়ে বাইসে বানাই তোমরা দেখাইতেছি। বন্ধুরা লতিগুলো আমি বেশ সুন্দর করে ভালো করে চলাই নিব। একটু ভাব মতন করে লম্বা লম্বা করে কেটে নিব। বন্ধুরা তোমরা তো লতি অনেকেই খাও, যদি এইভাবে ক্ষেতের থেকে তুলে লতি খাও একটু গলা ধরে না, খায় খুব ভালো লাগে। বন্ধুরা লতাগুলি বেশ সুন্দর করে কাটিয়ে নিচ্ছেন, জল দিয়ে ধুয়ে নিব। লতাগুলি বেশ সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, চৌকাটা আমি ধরাই নিব। বন্ধুরা চৌকাটা ধরে কড়াইটা বসে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। আর লতিগুলি অল্প একটু ভাপ দিয়ে নামাই নিব। লতিগুলি ভাপ হইতে হইতে দুইটা পেঁয়াজ, দুটো রসুন, কয়টা কাঁচা লঙ্কা কাটে নিব। বন্ধুরা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এটাও বেশ সুন্দর করে সিদ্ধ হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। খুব একটা ভাপাই নেই, অল্প একটু ভাপ দিছি, এখন নামে ফেলাম। বন্ধুরা লতি যখন তুমি চটচটি করবা খুব একটা ভাপাবা না, হালকা অল্প একটু গরম করবা। খুব ভাপাইলে পরে কি হয় জিনিসটা পিছলা পিছলা হয়ে যায়, খাইতে ভালো লাগে না। এরকমভাবে করলে পরে খাইতে খুব ভালো লাগে। বন্ধুরা কড়াইটা গরম হয়েছে, এখন এর মধ্যে তেল দিয়ে দিব। বন্ধুরা তেলটা গরম হয়েছে, কারণ পেঁয়াজ রসুনগুলি বানানোটা সব দিয়ে দিব তেলের মধ্যে। পেঁয়াজটা অল্প লাল লাল করে বেশ সুন্দর করে ভাজে নিই। বন্ধুরা পেঁয়াজ রসুনগুলি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে শুটকি মাছগুলি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিই। ভালোভাবে মাছগুলি ভেজে নিই।
সিদ্ধ করে রাখা লতিগুলি দিয়ে দিন। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিন, অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিন, অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিন। বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিন। বন্ধুরা, তোমরা তো লুচি চচ্চড়ি অনেক ধরনেরই বানায় খাইছো, আমি আজকে যেভাবে বানাইতেছি তোমরা এইভাবে বানায় খাইয়ে দিবো, খুব ভালো লাগে। বন্ধুরা, অনেকে তো লুচি চচ্চড়ির মধ্যে সামান্য পরিমাণ জল দেয়, জল দিলে পরে কী হয়, একটু পিছলা পিছলা হয়ে যায়, অনেকে আবার খাইতে চায় না, ভালোবাসে না এই লুচিটা। আমি আবার জল ছাড়াই লুচি চচ্চড়ি বানাইতেছি, তোমরা এইভাবে জল ছাড়া লুচি চচ্চড়ি বানায় খাইয়ে দেবো। যারা না খায় লুচি তারা লুচি খাইবে, আর খাইয়ে খুব ভালো লাগে। বন্ধুরা, চচ্চড়িটা আমার বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়েছে না, এখন আমি নামাই ফেলাম। বন্ধুরা, আমি শুটকি দিয়ে লতা চচ্চড়ি বানিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খাইতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাইয়ে দেখো, আর আমার কমেন্ট করে জানাও কেমন হলো। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।